লেবিয়ালাইজেশন একটা চ্যাপ্টার, মানে একটা টপিক। লেবিয়ালাইজেশনটা কি? আমরা আগের দিন পড়ছিলাম প্যালাটাল সাউন্ড, নন প্যালাটাল সাউন্ড প্যালাটাল সাউন্ডের মতো কাজ করে। লেবিয়ালাইজ মানে কি বলতো? একটা নন লেবিয়াল সাউন্ড। হ্যাঁ, নন লেবিয়াল সাউন্ড, সে কোনো কিছু একটা প্রভাবে সে হালকা লেবিয়ালাইজড হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা নন লেবিয়াল সাউন্ড লেবিয়াল সাউন্ডের মতো আচরণ করছে, এটা হচ্ছে লেবিয়ালাইজেশন। লেবিয়ালাইজেশন আমরা কীভাবে চিনব? যদি একটা কনসোনেন্টের সাথে অফ গ্লাইড থাকে, হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে? আমরা প্যালাটালাইজেশনের সময় অফ গ্লাইড দেখছিলাম ইয়ট। আর যদি লেবিয়ালাইজেশন চিনতে হয় কনসোনেন্টের সাথে, এই যে তোমার ডাব্লিউ অফ গ্লাইড, অফ গ্লাইড দেখে আমরা চিনতে পারবো যে এই সাউন্ডটা লেবিয়ালাইজড হয়েছে। লেবিয়ালাইজ কেন হয়? নর্মালি কনসোনেন্টের অ্যাডজেসেন্ট এনভায়রনমেন্টে যদি তোমার ভাওয়েল থাকে, কোন ভাওয়েল বলতো? যদি ইউ, এই ভাওয়েলটা থাকে, এই ইউ ভাওয়েলের সাথে উচ্চারণ হওয়ার সময় ওই কনসোনেন্টটা হালকা লেবিয়ালাইজড হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে মূলত লেবিয়ালাইজেশনের কনসেপ্ট। ওকে, তাহলে ইউ কি ধরনের ভাওয়েল বলতো? ইউ হচ্ছে রাউন্ডেড ভাওয়েল, ঠিক আছে? রাউন্ডেড ভাওয়েল, এই ভাওয়েলের প্রভাবে একটা কনসোনেন্ট যখন উচ্চারণ হয় সে অনেকটা লেবিয়ালাইজড হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা থাকবে এরকম, একটা নন লেবিয়াল সাউন্ড চেঞ্জ হয়ে মূলত লেবিয়াল হয়ে যাবে, ঠিক আছে? কনটেক্সটটা কি? মানে কোন কন্ডিশনে? যদি আগে ইউ থাকে, মানে আগের ইউ এর কারণে পরের কনসোনেন্টটা চেঞ্জ হয়, তাহলে কেমন হবে বলতো? সরি, এরকম ভি রাউন্ড, যদি আগে ভাওয়াল থাকে মানে ইউ ভাওয়াল থাকে সেক্ষেত্রে এরকম, আর যদি পরে থাকে তাহলে এমন, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা, তাহলে ইউ ভাওয়েলটার আমরা একটু ডিস্টিংক্টিভ ফিচার দেখি। এই ভাওয়েলটার ফিচার হচ্ছে রাউন্ড, ভাওয়েলটা হচ্ছে ব্যাক ভাওয়েল, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা অবশ্যই সনোরেন্ট, এটা না হলে এই ব্যাক আর রাউন্ড ভাওয়েল এই দুইটা মনে রাখলে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এক্সারসাইজটা দেখি এবার। এখানে লেবিয়ালাইজেশনের এক্সারসাইজ, আচ্ছা 15.5 15.5 বলছে যে কনসিডার দ্য মরফিম বিলো which have allomorph that are different only in feature plus round. Give the phonological rule that is appropriate in the simplest form. How can this rule be prevented from applying to S and T? আচ্ছা, ওকে, আমাদের হচ্ছে রুলটা দেখাইতে হবে, ঠিক আছে? এবং কেন এস এবং পিতে এই রুলটা অ্যাপ্লাই করা যাবে না এইটা একটু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? দেখো, এখানে তোমরা যদি 8 নম্বরটা দেখো, 10 নম্বরটা দেখো, 12 নম্বর দেখো, এই তিনটা দেখলে মূলত হচ্ছে আচ্ছা দেখো, এই শব্দটা ইটাম
এটার শেষ হয়েছে দেখো একটা লেবিয়ালাইজড দিয়ে কনসোনেন্ট দিয়ে। আচ্ছা, আর হলো কোথায় কি আছে, এটা দেখো আর এটা দেখো, তারপর হচ্ছে এটা 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 দেখো বিষয়টা কি হইতেছে। আমার লাস্ট কনসোনেন্ট লেবিয়ালাইজড, এরপরে দেখো এটা দেখো সি এম এক্স, ঠিক আছে। এইটার সাথে যখন এইটা যুক্ত হয়েছে দেখো, বাকিগুলো কিন্তু নাই, ঠিক আছে, এগুলোতে কিন্তু নাই। তো যখনই এটার সাথে এইটা বসতেছে তখন কি এর মাথায়ও কি লেবিয়ালাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ কি বলতো, এর আগের কনসোনেন্টটা হচ্ছে লেবিয়ালাইজ হয়ে আছে, এই কারণে। বাকিগুলো দেখো, বাকিগুলো কিন্তু নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। যেই লাস্টের কনসোনেন্টটা আমার লেবিয়ালাইজড হচ্ছে, ঠিক তার পরের যে অংশটা ওইটাও লেবিয়ালাইজড হচ্ছে, কিন্তু হইতেছে না শুধু এই টা, ঠিক আছে। যখন এই টা যুক্ত হচ্ছে তখন হচ্ছে না, আর কখনো হচ্ছে না। দেখো এখানেও হচ্ছে না, এসের সাথে হইতেছে না। তার মানে আমাকে বলেই দিছে যে কেন পরের কনসোনেন্টটা লেবিয়ালাইজড হচ্ছে আগেরটার কারণে, এটা রুল বের করতে হবে। আর কেন টি আর এস এর সাথে এই জিনিসটা হবে না, এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এখন কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে আমার প্রত্যেকটা একটাতেও কিন্তু লেবিয়ালাইজড ভার্সন নাই, কিন্তু লেবিয়ালাইজড কখন হচ্ছে, যখন তার ঠিক প্রিসিডিং কনসোনেন্টটা অলরেডি লেবিয়ালাইজড হয়ে আছে তখন, তাই না? এই জন্য তাহলে আমরা কি রুল লিখতে পারি বলো তো? আমরা বলতে পারি যে দ্য লেবিয়ালাইজেশন রুল স্প্রেড দ্য ফিচার, কোন ফিচার বলতো, প্লাস রাউন্ড। এই ফিচারটা কোথায় শেয়ার করছে, ঠিক তার ফলোয়িং কনসোনেন্টে, তাই না? আচ্ছা, তাহলে বিষয়টা কেমন বলি। ধরো লেবিয়ালাইজড কখন হবে, যখন এই রাউন্ড ফিচারটা থাকে, ঠিক আছে, এই ফিচারটা থাকবে। তাহলে এটা বলছে যে একটা কনসোনেন্ট, ঠিক আছে, যার যে লেবিয়ালাইজড এই ফিচারটা আছে, বা ধরো রাউন্ড ফিচার, লেবিয়াল তো না, ধরো এই রাউন্ড ফিচার এটা কি করতেছে, শেয়ার করতেছে, মানে ও দিয়ে দিচ্ছে, কার সাথে শেয়ার করতেছে, ঠিক তার ইমিডিয়েটলি ফলোয়িং যে কনসোনেন্ট তার সাথে, তাই না? তাহলে রুলটা কি হবে, রুলটা হবে হলো the labialization rule rules spreads the features, কোন ফিচার বলতো ওদের রাউন্ড ফিচারতে, রাউন্ড ফিচারটা শেয়ার করতেছে। তাহলে রাউন্ড ফিচার কার সাথে চেঞ্জ করতেছে, ঠিক তার ইমিডিয়েটলি ফলোয়িং সাউন্ডের সাথে, ইমিডিয়েটলি ফলোয়িং
কনসোনেন্ট। এই হলো রুল, ঠিক আছে। এইবার কেন তুমি ডেটা নিয়ে দেখাবা, এই যে আমি যদি এটা করি সিম্যাক্স এরকম, এটা লেবেলাইজড হয়ে আছে। এটার সাথে যখন এইটা বসছে এটার প্রভাবে এইটাও লেবেলাইজড হয়েছে। তাহলে একটা কনসোনেন্ট যার রাউন্ড ফিচার ছিল না সে কি হচ্ছে, প্লাস রাউন্ড হচ্ছে। কেন বলো তো, কারণ তার আগে কনসোনেন্টটা অলরেডি এই রাউন্ড ফিচারটা নিয়ে বসে আছে। এই যে আমার রুল কমপ্লিট। এখন বলতেছে এটা কেন এসআরটির জন্য হবে না, ঠিক আছে। ওকে, এটা একটু আমরা দেখি। বিষয়টা হলো যে এই লেবেলাইজড কারণ এর সাথে হয়েছে, টি বা এস এর সাথে হয় নাই। কেন বলো তো, এই কে হচ্ছে ব্যাক কনসোনেন্ট, মানে উচ্চারণটা পিছন থেকে টিএস হচ্ছে, এগুলো হচ্ছে মাইনাস ব্যাক, মানে এগুলো ব্যাক কনসোনেন্ট না, এই জন্য এদের সাথে হচ্ছে না। আরেকটা কেন বলো তো, আর একটা কারণ আছে, চলো তো দেখি কি এখান থেকে বের হয় কিনা। এখান থেকে